সকাল থেকে আমাকে এত পরিমাণ প্রশ্ন এসেছে যে ভাইয়া জেএসসি থেকে 25 এসসি থেকে 75 নম্বরের সমন্বয়ে এইচএসসি ফলাফল 6 অক্টোবর এই তথ্য প্রকাশ করেছে ঢাকা পোস্ট। এক্ষেত্রে সবাই এ ব্যাপারে আমাদের গ্রুপে আমাকে নিজে পার্সোনালি অনেকে মেসেজ করেছে ভাই এটা সত্য নাকি মিথ্যা। আমি আসলে তাদের যখন ঢাকা পোস্টের যখন তাদের নিউজ পোর্টালে আসলাম, এই যে দেখতে পাচ্ছ সাবজেক্ট ম্যাপিংয়ে ফল প্রকাশে অনুমোদন জেএসসি 25 এসএসসি 75 সমন্বয় এইচএসসি ফল এটা প্রকাশ করেছে। আমি একটু অদ্ভুত লেগেছে এবং অবাক হয়েছি যে তারা এই ব্যাপারটা কিভাবে প্রকাশ করতে পারলো। তোমাদের পুরো ব্যাপারটা আমি একটু বুঝিয়ে বলছি এটা আসলে সত্য নাকি গুজব। দেখো, আমি যদি অন্যান্য নিউজ পোর্টালগুলো দেখি, বিশেষ করে আমি যদি এখানে ডেলি ক্যাম্পাস, দৈনিক শিক্ষা, প্রথম আলো এইসব বিষয়গুলো দেখি, কোথাও কিন্তু এই সম্পর্কিত কোনো কিছুই আমাদের চোখে পড়েনি, কোনো কিছু চোখে পড়েনি। সেটা ডেলি ক্যাম্পাস বলি, সেটা দৈনিক শিক্ষা বলি, সেটা প্রথম আলো পড়ি, কোথাও পড়েনি। যদি সেরকমের কোনো সিদ্ধান্ত গ্রহণ করতো অবশ্যই তারা জানাতো। ইতিমধ্যে কিন্তু বোর্ডগুলো পরীক্ষার ফলাফলও তৈরি করেছে। তো এইখানে আসলে সমস্যাটা কোথায়? এখানে সমস্যাটা হচ্ছে তাদের টাইটেলে, তাদের নিউজের ভিতরেও সমস্যা নেই, তাদের এই টাইটেল এবং হেডলাইনে তাদের সমস্যা। এখানেও তারা বলেছে কোটা সংস্কার আন্দোলন ঘিরে বাতিল এইচএসসি সমমানের 6টি পরীক্ষা ফল তৈরিতে সাবজেক্ট ম্যাপিং পদ্ধতিতে। ওকে, 25% নেবে জেএসসি, 75 এসএসসি থেকে নিয়ে তারা সাবজেক্ট ম্যাপিং করবে, এই বিষয়টা তারা বলছে। কিন্তু এটা তারা কোন জায়গা থেকে বলছে? অনুমোদন দিয়েছে, বলছে যে শিক্ষা বোর্ড এমন প্রস্তাবে অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এটা সম্পূর্ণ ভুয়া তথ্য। আমি তোমাদেরকে তাদের নিউজ থেকে প্রুফ করে দিচ্ছি। তার আগে বলছি, যারা এইচএসসি রেজাল্ট দেখতে চাও, তোমাদের মার্কশিট একারে শুরু করে সব কিছু, তারা আমাদের ডিসক্রিপশন দেওয়া লিঙ্ক থেকে শোভন স্টাডিতে এসে এই ওয়েবসাইট দেখবে। এখানে স্বাভাবিকভাবে এইচএসসি রেজাল্ট দেখার যে লিঙ্ক আছে এখানে ক্লিক করে স্বাভাবিকভাবে তোমরা পরীক্ষার ফলাফল দেখতে পারবা। তাছাড়া আরও একটা ওয়েবসাইট রয়েছে যেখান থেকে মার্কশিট সব ফলাফল দেখা যাবে। আমরা 2টা ওয়েবসাইট লিঙ্কই দিয়ে রেখেছি, যেখানে ক্লিক করে তোমরা ফলাফল দেখে নিতে পারবা। তো অবশ্যই ডিসক্রিপশনের লিঙ্ক থেকে ওয়েবসাইটের লিঙ্কটা চেক আউট করবা। এবার আসি যে তারা এখানে কি বলছে, এখানে একটু মনোযোগ দিয়ে শোনো পরের লাইনগুলো। অক্টোবরের মধ্যে ফলাফল প্রকাশের কাজ চলছে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ডের কমিটি। তপন কুমার সরকার, তিনি চেয়ারম্যান, তিনি জানিয়েছেন। তিনি বলেন ফল প্রকাশের প্রস্তাবে অনুমতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এবার যেসব বিষয়ে পরীক্ষা হয়েছে সেসব বিষয়ে খাতা মূল্যায়ন করার পাশাপাশি বাকি বিষয়গুলোতে এসএসসি সাবজেক্ট ম্যাপিং করে ফলাফল প্রকাশ করা হবে। তবে ফলাফলের দিন তারিখ এখনও চূড়ান্ত করা হয়নি। আমি একটা লাইন বলেছি, তোমরা কি বুঝেছ? বলছে যে পাশাপাশি বাকি বিষয়গুলোতে এসএসসি নম্বর ম্যাপিং করে ফলাফল প্রকাশ করা হবে। অর্থাৎ এখানে তারা বলছে বাকি বিষয়গুলো এসএসসি থেকে নেওয়া হবে, এখানেই তারা বলছে। তা তারা উপরে যে আবার বলছে জেএসসি থেকে এসএসসি থেকে নিবে, মানে পুরো ব্যাপারটা বুঝছো। তারা এক ব্যাপারে একটা নিউজে 2টা ব্যাপারে তারা কথা বলছে, আবার এখানেও জেএসসি থেকে এসএসসি থেকে বলছে। এগুলো তারা কোন জায়গা থেকে পাইছে একমাত্র আল্লাহ মাহবুদ জানে, বাট এরকম কোনো কিছুই না। তোমাদের সব বিষয় এসএসসি থেকে সাবজেক্ট ম্যাপিং করবে, এটাই সিদ্ধান্ত লাস্ট, এবং এটা বোর্ড থেকে জানানো হয়েছে। এই যে অনুমতি দিয়েছে 25%, 75%, এগুলো সম্পূর্ণটাই ভিত্তিহীন, এরকম কোনো কিছু না। এবং আমরা যখন লাস্ট তোমাদের নিউজের ব্যাপারটি কথা বলছিলাম, এখানে আমরা উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ সব কিছু ব্যাপারে সব জায়গায় এই ব্যাপারটাই বলা হচ্ছিল যে যে সকল বিষয় এক্সাম হয়েছে সে সকল বিষয় এক্সাম হবে, সেখান থেকে রেজাল্ট, বাকি বিষয়গুলো এসএসসি থেকে নেওয়া হবে। এটাই তারা বারবার সব জায়গায় বলছে, কোনো জায়গায় এই বিষয়টি বলা হয়নি। সো তোমরা এই ব্যাপারে কেউ হতাশ হও না বা এই গুজবে কেউ কান দিও না। এটা হয়তো বা তাদের কোনো নিউজ পোর্টালে কোনো ভুল, তারা ভুলভাবে পাবলিশ করেছে। তাদের যখন চোখে পড়বে বিষয়টা তারা হয়তো বা সংশোধন করে নেবে বলে আমার মনে হয়। বাট এরকম কোনো সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত জানানো হয়নি। আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। আশা করি তোমরা বিষয়গুলো বুঝেছো। তারপর যদি কোনো আপডেট দরকার হয় বা কোনো যদি ইনফরমেশন দরকার ইন ফিউচারে, আমি পাইলে তোমাদের সাথে সাথে জানাবো। ভালো থাকো সকলে, আল্লাহ হাফেজ।